মামা দেখেন এই যে একটা গরু দেখাচ্ছি আজকে আজকে আবার ব্যবসার লাইফে 3 মাস আগে এরকম একটা গরু পাইছিলাম আর 3 মাস পরে আমি আজ আর একটা গরু পাইলাম এই 3 মাস পরে গরুটা দর্শক একটু ভালো করে দেখান তাহলে রানী গরু কাক কয় এই ধরনের গরু সচরাচর মিলে না এই ধরনের গরু সচরাচর মিলে না বলতে খুব কম পাওয়া যায় না বললেই চলে এই বুঝতে না 3 মাস পরে আর একটা গরু পাইছি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, ঈশামণি ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অর্থাৎ অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারটা অবস্থিত। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে আমি গরু দেখাবো 2টা রানী জাতের 2টা বাচ্চা এবং একটা ফ্লাগবি মুন্ডি, মোট 3টা গরু দেখাবো। 3টা গরু দেখাবেন আজকে, তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে দেখে। ওকে মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? মামা এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, আপনার রানী জাতের গরু। গরুটা আপনার মাথা থেকে একদম সুন্দর করে মাজা পর্যন্ত তলা উলান পালান লেজ সম্পূর্ণ কিছু খুব সুন্দর করে দেখাই দেবেন। গরু কাকে বলে দর্শকরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আসলে আমি গল্প করলে হবে না, দর্শক ভাইদের গরু চিনতে হবে এবং বুঝতে হবে, ভালো বলতে হবে। তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক এবং দেখেন মাশাআল্লাহ ভালো করে দেখা দেন, অনেক জায়গা খুবই দারুণ আছে ওলান পালান। এবং ল্যান্দাটা দেখেন হাঁটুর উপরে আছে ল্যান্দাটা। আচ্ছা আচ্ছা, ল্যান্দাটা হাঁটুর উপরে আছে। এই পাশ থেকে যদি একটু দেখাই, হিংসমত দেখেন চোখ মুখ সব গোলাপি, সমস্ত কিছু গোলাপি হয়ে গেছে, সমস্ত কিছু গোলাপি হয়, সমস্ত কিছু গোলাপি হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের গরু আসলে পাওয়া যায় না। বয়সটা কেমন বললেন মামা? এটা একবার হেঁটে আসছিল, আজ 3-4 দিন আগে হেঁটে আসছিল। আসলে গরুটা আমি নিয়ে আসছি আজকে 3 দিন জার্নি করে নিয়ে আসা হয়েছে, যার কারণে বীজটা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, একদম তবে এটা আপনার 15-20 দিন বা 21 দিনের মাথায় আবার হেঁটে আসবে। হেঁটে আসলে এই গরুটা বীজ দিতে হবে। দামটা কেমন নেবেন? এই 1 আর 2 আমি একটা প্যাকেজ করছি মামা। চলেন আমরা প্যাকেজের জোড়া গরুটি দর্শকদেরকে দেখাই। মামা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের 2য় নম্বরে। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা দর্শকদের। একটা হলস্টাইন ফ্রিজিয়ান রানী জাতের বাচ্চা। আসলে 1 নম্বর যে বাচ্চাটা দেখালেন, দেখেন 2 নম্বর বাচ্চাটা 1 নম্বর বাচ্চাটার সাথে কোনো অংশে কম না। আচ্ছা আচ্ছা, 2টা গরুই আপনার খুবই জাতে মানে খুবই উন্নত এবং কোয়ালিটিফুল গরু। আজকে তো দুইটাই দেখাবেন নাকি? আজকে গরু দেখাবো মামা 3টা। 3টা দেখাবেন? 3টা দেখাবো। আচ্ছা, তার মধ্যে এই 2টা গরু আসলে যদি আপনি একসঙ্গে দেখেন পুতুলের মতো লাগবে। 2টা গরু দেখেন পুতুলের মতো লাগবে, খুবই দারুণ। হ্যাঁ একদম পুতুলের মতো। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন মামা? এটা রেডি বক না মামা, এটা রেডি বক সময় হেঁটে আসতে পারে, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে যে কোনো দর্শক, মুহূর্তে হেঁটে আসতে পারে। দেখতে এটা পাচ্ছেন উলান ফালানটা দেখেন, পা গুলো দেখেন কত মোটা মোটা পা। আচ্ছা, ল্যান্দাটা হাঁটুর উপরে আছে, চামড়াটাও খুবই পাতলা। 2টা গরুর চামড়া একদম লুজ এবং খুব সফট। আচ্ছা আচ্ছা, এটার ওই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দর্শক, এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। 2টা গরু সেম ক্যাটাগরির গরু। আসলে এই গরু সম্পর্কে আসলে বেশি গল্প করা ঠিক না, গল্প করারও দরকার নেই। দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করবে এবং দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। এবং বিশেষ করে মাথা ঝুঁটেটুকু দেখায় দেন কত সুন্দর। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন এই জোড়ার? এই জোড়ার দাম রাখছি মামা আমি 2,85,000 টাকা। 2,85,000? হ্যাঁ, 2টা খুব সুন্দর করে একসঙ্গে দেখাই দিবেন, পুতুলের মতো 2টা গরু একসঙ্গে দেখা। যদি এগুলো গরু দিয়ে খামার করলে মামা কোনো লস হয় না। আসলে লসের সংখ্যাটা খুব কম থাকে। দরদাম করা যাবে তো নাকি? সামান্য কিছু দরদাম করে নিতে পারবে মামা। দরদাম তো অবশ্যই হবে, আমিও দরদাম করে নিয়ে আসছি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই। মামা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি আমরা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। মামা এটা হচ্ছে জাতে ফ্ল্যাগবি, এটা মুন্ডি বাচ্চা। ফ্ল্যাগবি মুন্ডি বাচ্চা? মুন্ডি বাচ্চা। বাচ্চাটা একদম মাথাটা খুব সুন্দর করে দেখাই দেবেন। এটা যদি সারা জীবনে কোনোদিন শিং ওঠে, ঠিক আছে, 3 গুণ টাকা দিয়ে আমি ব্যাক নিব। আচ্ছা, এটা ভিডিওতে প্রমাণ থাকলো, একদম পিওর ফ্ল্যাগবি মুন্ডি। ফ্ল্যাগবি মুন্ডি বাচ্চা দর্শক। মাথাটা এবং গলার সাপটা বিশেষ করে এই পা চারটা খুব ভালোভাবে দেখা দিবেন। এটাও তো একদম রেডি বক না নাকি? রেডি বক না, এটার বয়স হচ্ছে আপনার 11 মাস। 11 মাসে তো 11 মাসে এত গ্রোথফুল, এত বড়। আসলে ফ্ল্যাগবি গরুগুলো খুব গ্রোথফুল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্ল্যাগবি গরুগুলো খুব গ্রোথফুল হয়। এটা মাথাটা দেখেন, মাথাটা কত সুন্দর, ছোট্ট একটা মাথা এবং খুবই সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, বয়স অনুযায়ী কিন্তু এটা এখনই মনে হচ্ছে একটা রেডি বকনার সমান হয়ে গেছে। এটা গাভীর সমান দর্শক, এটা একটা গাভীর সমান, একটা গাভীর সমান হয়ে গেছে এখনই। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ একটি গরু, একদম জেনুইন 100% মুন্ডি। হ্যাঁ 100% মুন্ডি, ঠিক আছে। এবং জাতেও পিওর ফ্ল্যাগবি।
দামটা কেমন নেবেন মামা এটার? আমার এটা বিক্রি করব আমার যদি কোনো দর্শক ভাই নিতে চায় সরাসরি খামারে আসতে হবে, খামারে এসে দেখে শুনে দরদাম করে নেবে। আচ্ছা আচ্ছা। কারণ এই গরু এগুলো আসলে একটু দামি গরু তো, হ্যাঁ হ্যাঁ। ফোনে বললে হয়তো অনেক অনেক মন্তব্য করবে, আচ্ছা। যার কারণে সরজমিনে না দেখলে এই গরুগুলো সম্পর্কে বুঝতে পারবে না। যারা নেবে তারা আপনার সাথে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, সরাসরি খামারে আসবে, দেখবে, দেখে গরুর যে দাম, গরুর কোয়ালিটিতে জাতের মানে দেখবে, দেখার পরে যে দামটা হয় সেই দামে আপনার কাছ থেকে নেবে। হ্যাঁ, তবে আশা করি আমি সীমিত দামে গরুটা আমি দিয়ে দেবো, রিজনেবল দামে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার মতো আমার কিছুই নেই, তবে আমি একটা কথা প্রত্যেকটা প্রতিবেদন এবং প্রত্যেকটা পর্বে আমি বলে থাকি যে আপনারা যারা নতুন খামারি এবং যারা খামার করেন, গরু যেখান থেকেই সংগ্রহ করেন, অবশ্যই অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে গরুগুলো ক্রয় করবেন। এতে করে লাভবান আপনারাই হবেন। কারণ গরুগুলোর জাত মানগুলো আসলে ফোনে একরকম দেখা যায়, সরজমিনে আর এক রকম দেখা যায়। আচ্ছা আচ্ছা। যার কারণে গরুগুলো আপনারা সরজমিনে আসবেন, খামারে আসবেন, দেখবেন, জাতমান দেখে শুনে বুঝে শুনে তারপরে নেবেন। এবং বিশেষ করে এই গরুগুলো যারা লালন পালন করবেন তারা বিশেষ করে আগে ঘাস তৈরি করবেন। আচ্ছা আচ্ছা। ঘাস তৈরি করার পরে এই গরুগুলো নেবেন, কারণ এই গরুগুলো আসলে ঘাসটাই হচ্ছে এই গরুগুলো প্রধান খাদ্য এবং প্রধান উপাদান। আগে ঘাস তৈরি করেন, তারপরে এই গরুগুলো নিয়ে খামার করেন, তাতে লাভবান হবে। কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে যদি না আসতে পারে, আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, গরু ফোনে দেখে পছন্দ করবে, পছন্দ করার পরে দামে দরে ঠিক হইলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে, আমরা নিজ দায়িত্বে গরুগুলো তাদের বাসায় পৌঁছায় দেবো, কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।